আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মুচমুচে ফুলকো ফুলকো আলু পুরি রেসিপি। এই আলু পুরিগুলো একদমই গড়ে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। এই আলু পুরিগুলো কিন্তু অনেকক্ষণ ধরে মুচমুচে এবং ফুলকো থাকবে। বিকেলের চায়ের সাথে যদি এরকম মুচমুচে ফুলকো ফুলকো ঝাল ঝাল আলুর পুরি থাকে তাহলে কিন্তু বিকেলের চায়ের আড্ডাটা একদম জমে যাবে। আশা করছি আমার আজকের এই আলু পুরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। চাইলে এখানে ময়দাটাও দেওয়া যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সবকিছু একসাথে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এই তো সবকিছু মিক্স করে নেওয়ার পর এবার অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু একেবারে দেয়া যাবে না, অল্প অল্প করে পানিটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে ডেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এর মধ্যে আমরা চলে যাব আলুর পুরটা রেডি করতে। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা খোসা ছাড়ানো কিছু আলু। এবার এই আলুগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এই তো সবগুলো আলু ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেওয়ার পর এবার আলুগুলোকে একটা সাইডে নিয়ে নিচ্ছি। এরপর অন্য পাশে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা। চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। এবার এখানে ভেজে রাখা শুকনো মরিচ 5 থেকে 6টির মতো কিছুটা গুঁড়ো করে দিয়েছি। আর এখানে মরিচটা আপনারা জাল অনুযায়ী দিয়ে নেবেন। যদি জাল বেশি খান তাহলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো দেওয়ার পর এবার মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আলুর সাথেও কিন্তু সবকিছু এবার মিক্স করে নিব। আলু পুরি বানানোর ক্ষেত্রে আলুর পুরটাই কিন্তু মেন। আলুর পুরটা যদি খেতে ভালো না হয় তাহলে কিন্তু আলুর পুরিটা খেতে একদমই ভালো লাগে না। সেই জন্য আলুর পুরটা কিন্তু খুব ভালোভাবে মজা করে বানাতে হবে। এই তো সবকিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি আর আমাদের আলুর পুরিটাও কিন্তু একদম রেডি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমরা যে পুরির জন্য ডোটা রেডি করে ডেকে রেখে দিয়েছিলাম সেই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিব। এই তো ডোটাকে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে মথে নেওয়ার পর এবার এখান থেকে পুরির জন্য লিচি কেটে নিচ্ছি। আর আলু পুরির ক্ষেত্রে ডোটা একটু বেশি করে নিতে হয়, যেহেতু আলু পুরিগুলো আমি খুব বেশি পাতলা করব না, একটু ভারী করেই বানাতে হবে। সবগুলো লিচি কেটে নেওয়ার পর এবার এখান থেকে আমি একটা লিচি নিয়ে নিচ্ছি। এখন এই লিচিটাকে হাতের সাহায্যে আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। পুরি বানানোর আগে লিচিটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে যেন কোনো রকম ফাটল না থাকে। এই তো পুরির এই লিচিটাকে এইভাবে হাতের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর এই যে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু লিচিটার সাইডের অংশটা একটু পাতলা করছি আর মাঝখানের অংশটা একটু ভারী করে নিচ্ছি। মাঝখানের অংশটাও যদি সমানভাবে এরকম পাতলা করা হয় তাহলে কিন্তু পুরটা ভরার পরে যখন পুরিটা বেলে নেওয়া হবে তখন কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে মাঝখানের সাইডটা কিন্তু আমি একটু ভারী রেখেছি। এবার এই মাঝখানটাতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আলুর পুর। আলুর এই পুরটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, খুব বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলুর পুরটা দেওয়ার পর দুই পাশ থেকে এভাবে টেনে এনে এটাকে সিল করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সিল করা হয়ে গেছে। তারপর এটাকে একটু চ্যাপ্টা করে দিচ্ছি যেন কোনো রকম ফাটল না থাকে। পুরিগুলো যখন বেলে নেওয়া হবে তখন কিন্তু যেই পাশটা সিল করা হয়েছে সেই পাশটা নিচের সাইডে দিতে হবে এবং সেই সাথে যখন ভাজা হবে তখন যদি সিল করা সাইডটা নিচের সাইডে দেয়া হয় তাহলে ভাজার সময় পুরিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরো একটা লিচি নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটা দিয়েছি। ঠিক একইভাবে লিচিটার চারপাশটা একটু পাতলা করে নিচ্ছি আর মাঝখানটা একটু ভারী করে নিয়েছি। এবার মাঝখানটাতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আলুর পুর। আলুর পুরটা দেওয়ার পর এভাবে দুই পাশটা টেনে এনে এটাকে সিল করে নিচ্ছি। এই তো পুরিটাকে সিল করে নেওয়ার পর এভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি।
এটা কিন্তু খুব ভালোভাবে সিল করে নিতে হবে যেন কোনো রকম ফাটল না থাকে। এবার পুরিগুলো বেলে নেব, তার জন্য হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আলুর পুর ভরা ডোটার উপরে হাতের সাহায্যে এভাবে প্রেস করে করে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। এই যে আমার আলুর পুরিটা একদম রেডি। আর এই যে দেখতেই পাচ্ছেন আলুর পুরিগুলো আমি একটু ভারী করে বানিয়েছি। এবার আপনাদেরকে আমি আরো একটা পুরি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু এভাবে হাতের সাহায্যে না বানিয়ে পুরিটাকে বেলেও নিতে পারেন। এই তো আপনাদেরকে একটা পুরি বেলে দেখিয়ে দিচ্ছি, তবে এই পুরিগুলো কিন্তু খুব জোরে বেলা যাবে না। আলতো হাতে আস্তে আস্তে করে পুরিগুলোকে বেলে নিতে হবে। খুব জোরে যদি রুটির মতো করে পুরিগুলো বেলে নেন তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর কোনোভাবে যদি পুরটা বেরিয়ে যায় তাহলে কিন্তু পুরিগুলো একদমই ফুলবে না ভাজার সময়। এই তো পুরিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। পুরিগুলো বানিয়ে নেওয়ার পর কিন্তু একটার সাথে একটা লাগানো যাবে না। এগুলোকে আলাদা আলাদা করে রাখতে হবে এবং সেই সাথে ডেকে রাখতে হবে, তা না হলে কিন্তু উপরের সাইডটা শক্ত হয়ে যাবে। তো সবগুলো পুরি বানিয়ে নেওয়ার পর এখন এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় আগে থেকেই পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি পুরিগুলোকে দিয়ে দিব। পুরিগুলো ভাজার সময় কিন্তু একসাথে অনেকগুলো দেয়া যাবে না। তো আমি এখানে ৩ পিস পুরি দিয়েছি ভাজার জন্য। পুরিগুলো তেলের মধ্যে দেওয়ার পর এবার একটা ছাঁকনির সাহায্যে এভাবে হালকা করে একটু চেপে চেপে দিচ্ছি যেন পুরিগুলো খুব সহজেই ফুলে ওঠে। আর পুরিগুলো ভাজার সময় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পুরিগুলো অনেকটাই ফুলে উঠেছে। এগুলো কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন পুরিগুলো কতটা ফুলে উঠেছে। এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর আগেই বলেছিলাম পুরিগুলো ফুলার জন্য কিন্তু খুব ভালোভাবে এগুলোকে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন একটুও পুর বেরিয়ে না যায়। তো এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন পুরিগুলোর মধ্যে আস্তে আস্তে কালার চলে আসছে। এই তো এরকম ব্রাউন কালার করেই আমি সবগুলো পুরি ভেজে নেব, আর বেশিক্ষণ ভাজবো না। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে পুরিগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু একে একে সবগুলো পুরি এভাবে ভেজে নেব। আমার আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা পুরিটা বানান তাহলে আশা করছি আপনাদের পুরিগুলো এরকম ফুলকো হবে এবং সেই সাথে খেতেও কিন্তু হবে ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।